বন্ধুগণ, গুড নিউজ! খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা হতে চলেছে। সম্ভবত 2026-এর জানুয়ারি মাসের মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলাচল করবে। এই প্রথম হাওড়া থেকে আসাম পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন চলবে। ইনঅগুরাল রান সম্ভবত 17ই জানুয়ারি 2026-এ মালদা স্টেশন থেকে হতে পারে। এই ট্রেনের ভাড়া কত এবং কোন কোন স্টেশনে স্টপেজ থাকছে এবং সময়সূচি সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি, এই ট্রেন কাটোয়া আজিমগঞ্জ লাইনে চলবে। হাওড়া থেকে সপ্তাহে 6 দিন ছাড়বে, কেবল বৃহস্পতিবার বাদে। আর কামাখ্যা থেকে সপ্তাহে 6 দিন ছাড়বে, কেবলমাত্র বুধবার ছাড়া। এই ট্রেনে থাকছে মোট 16টি কোচ। ফার্স্ট এসি থাকছে 1টি, সেকেন্ড এসি থাকছে 4টি এবং থার্ড এসি থাকছে 11টি। মোট 16টি কোচ থাকছে এই বন্দে ভারত স্লিপার ট্রেনে। এই ট্রেনের ভাড়া কত এক ঝলক দেখে নেওয়া যাক। ফার্স্ট এসির ভাড়া 3600 টাকা, সেকেন্ড এসির ভাড়া 3000 টাকা এবং থার্ড এসির ভাড়া 2300 টাকা খাওয়া দাওয়া সমেত। রেল মন্ত্রক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, হাওড়া থেকে কামাখ্যা অর্থাৎ গুয়াহাটি গামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস 27575 ছাড়বে সন্ধে 6টা বেজে 20 মিনিটে। কামাখ্যা পৌঁছাবে পরের দিন সকাল 8টা 20 মিনিটে। ফিরতি পথে কামাখ্যা থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস 27576 ছাড়বে সন্ধে 6টা বেজে 15 মিনিটে এবং হাওড়া পৌঁছাবে পরের দিন সকাল 8টা 15 মিনিটে। এই ট্রেনটি কামাখ্যা থেকে বেরিয়ে রাঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছাবে। আপাতত মোট 2টি রেক আনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুটি আপাতত চলাচল করবে। 27576 কামাখ্যা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধে 6টা বেজে 15 মিনিটে। রাঙ্গিয়া পৌঁছাবে সন্ধে 6টা বেজে 48 মিনিটে। নিউ বঙ্গাইগাঁও পৌঁছাবে রাত্রি 8টা 8 মিনিটে। নিউ আলিপুর দুয়ার পৌঁছাবে রাত্রি 9টা বেজে 23 মিনিটে। নিউ কোচবিহার পৌঁছাবে রাত 9টা বেজে 40 মিনিটে। জলপাইগুড়ি রোড পৌঁছাবে রাত 10টা বেজে 55 মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে রাত 11টা 30 মিনিটে। আলুয়াবাড়ি রোড পৌঁছাবে মধ্যরাত 12টা বেজে 22 মিনিটে। মালদা টাউন পৌঁছাবে 3টে 25 মিনিটে। নিউ ফারাক্কা জংশনে পৌঁছাবে 4টে 5 মিনিটে। আজিমগঞ্জ পৌঁছাবে ভোর 4টে 57 মিনিটে। কাটোয়া জংশন পৌঁছাবে সকাল 5টা 46 মিনিটে। নবদ্বীপ ধাম পৌঁছাবে সকাল 6টা 13 মিনিটে। ব্যান্ডেল জংশন পৌঁছাবে সকাল 6টা 58 মিনিটে এবং হাওড়া পৌঁছাবে সকাল 8টা 15 মিনিটে। আপ এবং ডাউন দুটি ক্ষেত্রে সপ্তাহে 6 দিন এই এক্সপ্রেস ট্রেন চলবে। হাওড়া কামাখ্যা বৃহস্পতিবার এবং কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বুধবার চলাচল করবে না। কামাখ্যা থেকে বেরিয়ে রাঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছাবে। আপাতত মোট 2টি রেক আনা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে অর্থাৎ হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে কামাখ্যার উদ্দেশ্যে সন্ধে 6টা 20 মিনিটে। ব্যান্ডেল জংশন পৌঁছাচ্ছে সন্ধে 6টা 56 মিনিটে। নবদ্বীপ ধামে পৌঁছাবে সন্ধে 7টা 36 মিনিটে। কাটোয়া জংশন পৌঁছাচ্ছে রাত 8টা 3 মিনিটে। আজিমগঞ্জ পৌঁছাবে রাত 8টা 50 মিনিটে। নিউ ফারাক্কা জংশন পৌঁছাচ্ছে 9টা 48 মিনিটে। মালদা টাউন পৌঁছাবে 10টা 50 মিনিটে। আলুয়াবাড়ি রোড পৌঁছাবে 12টা 58 মিনিটে।
নিউ জলপাইগুড়ি পৌঁছাচ্ছে রাত 1:40। জলপাইগুড়ি রোড পৌঁছাবে 2:20। নিউ কোচবিহার পৌঁছাবে রাত 3:30। নিউ আলিপুরদুয়ার পৌঁছাবে রাত 3:48। নিউ বঙ্গাইগাঁও পৌঁছাবে সকাল 5:20। রাঙ্গিয়া পৌঁছাবে সকাল 6:50 এবং কামাখ্যায় পৌঁছাবে সকাল 8:20। যাই হোক, খুব শীঘ্রই বাংলা পেতে চলেছে বন্দে ভারত স্লিপার কোচ। আগে আমাদের বন্দে ভারতে বসেই ট্রাভেল করতে হতো, এখন এই ট্রেনে শুয়ে শুয়েই ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা এখন অনেক আরামে এবং কমফোর্টেবল ভ্রমণ করতে পারবেন এবং সময়ও অনেক কম লাগবে। মাত্র 7 ঘন্টায় আমরা পৌঁছে যেতে পারবো উত্তরবঙ্গে এই স্লিপার বন্দে ভারত ট্রেনে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন অতি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট